একটা কুকুর প্রতিদিন ব্যাংক ডাকাতি করত, কিন্তু কোনোদিন ধরা পড়তো না। সে ব্যাংকের কাউন্টারে গিয়ে জোরে ঘেউ ঘেউ করতো আর ম্যানেজারকে একটা চিরকুট দেখাতো, যেখানে লেখা থাকতো, তোমার কাছে 60 সেকেন্ড আছে, 20 লাখ টাকা আমার ব্যাগে ভরে দাও, না হলে বোমা ফেটে যাবে। ম্যানেজার ভয়ে টাকাগুলো ব্যাগে ভরে দিত আর কুকুর মজা করে পালিয়ে যেত। ম্যানেজার আর গার্ড পিছু নিত, কিন্তু বিশ্বাসই করতে পারতো না যে এইসব কাজ আসলে একটা কুকুর করছে। গাড়িতে উঠেই কুকুর তার দুই সঙ্গীর দিকে ঘেউ ঘেউ করলো। তখন তাদের একজনের সন্দেহ হলো এবং ব্যাগে লুকানো ট্র্যাকার খুঁজে পেল, সঙ্গে সঙ্গে বাইরে ফেলে দিল। কুকুর হাসলো এবং সব টাকা নিয়ে লুকিয়ে থাকার জায়গায় ফিরে এলো। মোটা লোক বলল, এই কুকুরটা খুব চালাক, পরের বার আসল বোমা দিতে হবে। কিন্তু দাড়িওয়ালা বলল, আরে সাধারণ কুকুর তো খায় দায় আর লেজ নাড়ে, ব্যাংক লুট করা তাদের কাজ নয়। মোটা লোক কুকুরকে পছন্দ করতো না, সে একটা বিস্কুট ছুঁড়ে দিল। কুকুর সেই বিস্কুট তাকেই ফেরত ছুঁড়ে মারলো। লোকটা চিৎকার করে উঠলো আর কুকুরও ঘেউ ঘেউ করতে লাগলো। শব্দ শুনে পুলিশ এলো। দুই চোর হাত তুলে আত্মসমর্পণের ভান করলো, কিন্তু সুযোগ নিয়ে টেবিল উল্টে দিল। তখন কুকুর এক পুলিশকে ফেলে দিল। চোরেরা কুকুরকে ফেলে পালালো। কিছুক্ষণ পর এক টাক মাথার পুলিশ এসে কুকুরকে লোহার খাঁচায় বন্দি করলো। পরের দিন কুকুরকে কসাইখানায় পাঠানো হচ্ছিল। সেই পথে এক ঘন কুচি চুলওয়ালা ছেলে দেখে ফেলে এবং বাঁচিয়ে আনে। সে কুকুরকে বাড়ি নিয়ে গেল, কিন্তু অবাক হয়ে দেখলো এই কুকুর খেলনায় বা খাবারে আগ্রহ দেখায় না। আসলে এটি ছিল এক হাই আইকিউ কুকুর, যার আগ্রহ শুধু টাকায়। পরের দিন ছেলে তাকে হাড় দিয়ে ট্রেনিং করানোর চেষ্টা করলো, কিন্তু কুকুর হাড়ের দিকে তাকালোই না। বরং ছেলেটি যখন তাকে টাকা দেখালো, তখন কুকুর সেটা সাথে সাথে ধরে নিল এবং ছাড়লো না। ছেলেটি অবাক হয়ে গেল, এটা যে টাকার প্রেমিক কুকুর। সেই দিনই সে শুনলো তার মায়ের চাকরি চলে গেছে এবং ঘরে টাকার অভাব। ছেলে চিন্তিত হয়ে পড়লো, কিন্তু কুকুর সব বুঝলো। সে রাতে চুপিসারে বেরিয়ে গিয়ে টাকা চুরি শুরু করলো। এক রেস্টুরেন্ট থেকে এক ব্যাগ ভর্তি টাকা নিয়ে পালালো, পরে রাস্তায় ফেলে দিল। যা কুড়িয়ে এক ভিমেলি খুশি হলো। ভিখারি কাপে টাকা রাখলো আর কুকুরকে গান শোনাতে লাগলো, কিন্তু কুকুর সেই কাপ নিয়েই পালালো। পরের দিন ছেলে তাকে ডাক্তারের কাছে নিল, কিন্তু কুকুর ডাক্তারের বান্টুয়াও চুরি করে নিল। কুকুর বুঝলো এভাবে ধীরে ধীরে কিছু হবে না, তাই সে সরাসরি এক ক্যাশ ভ্যান নিশানা করলো। ভ্যানের নিচে লুকালো আর টাকা পুরতেই পুরো ব্যাগ তুলে নিয়ে গাছের নিচে লুকালো। তারপর ছেলেকে সেখানে নিয়ে গেল। টাকা দেখে ছেলে অবাক হয়ে গেল, কুকুরকে সাথে হাত মেলালো, কিছু টাকা মাকেও দিয়ে বলল, এগুলো আমার ভাগ্যে জুটেছে। মা খুশি হলেন, কিন্তু যখন ছেলে আর কুকুর ঘুরছিল, তখন ক্যাশ ভ্যানের লোক কুকুরকে চিনে ফেললো। সবাইকে জানালো যে এই কুকুরই আসল চোর। ঠিক তখনই এক মহিলা দেখলো তার হীরের মালাও হারিয়ে গেছে, সেটাও কুকুর নিয়েছিল। এবার সবাই কুকুরের পেছনে লাগলো, কিন্তু চালাক কুকুর সবাইকে চক্কর খাওয়ালো। অবশেষে তাকে ধরলো এবং থানায় নিয়ে গেল। পুলিশ ছেলেকে বলল, এই কুকুর বড় চোর, ব্যাংক ডাকাতি, ক্যাশ ভ্যান ডাকাতি, এবারের শাস্তি নিশ্চিত। ছেলে কাঁদতে লাগলো এবং কুকুরকে জড়িয়ে ধরলো, কিন্তু কিছু করতে পারলো না। বাড়ি গিয়ে তার খুব দুঃখ হলো। সে ভাবলো কুকুর শুধু তার জন্যই চুরি করতো, তাই সে থানায় ঢুকে কুকুরকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু